শুভ সন্ধ্যা। চলে এলাম জয়ী হেলথ অ্যান্ড ইয়োগা সেন্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে আমাদের আজকের ভিডিও প্রেজেন্টেশন। আজকে আমরা জানব শরীরে কোথায় কোথায় ব্যথা হলে কোন কোন রোগের সিমটম পাওয়া যায়। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। চলুন তাহলে আমরা জেনে নিচ্ছি। প্রথমত, বুকে ব্যথা অনুভব হয় তখন যখন আমাদের মাংসপেশিতে টান বা হার্টের সমস্যা হয়। নাম্বার 2 হলো আমাদের হাত পা জ্বালা পোড়া করে তখন যখন আমাদের সুগার বেড়ে যায়, অর্থাৎ ডায়াবেটিস বেড়ে যায়, কিংবা নিউরোপ্যাথির সমস্যা দেখা যায়। তাছাড়া ভিটামিন B12 কম হলে পা ভীষণভাবে জ্বালা পোড়া করে। নাম্বার 3 হলো আমাদের শোল্ডার কিংবা কাঁধে ব্যথা হয় তখন যখন মাংসপেশির টান পড়ে কিংবা সার্ভাইক্যাল সমস্যা দেখা যায়, তখনই আমাদের কাঁধে প্রচণ্ড ব্যথা হয়। নাম্বার 4 হলো আমাদের হাঁটু ব্যথা হয় তখন যখন আমাদের অস্টিও বা আর্থ্রাইটিস, লিগামেন্টের সমস্যা কিংবা অতিরিক্ত ওজন বেড়ে যায় এবং ভিটামিন ডি এর ঘাটতি দেখা যায়, তখন আমাদের হাঁটুতে প্রচণ্ড ব্যথা হয়। নাম্বার 5 হলো মাথার পেছনে প্রচণ্ড ব্যথা হয় তখনই যখন আমাদের রক্তচাপ বেড়ে যায়, অর্থাৎ উচ্চ রক্তচাপ কিংবা ঘাড়ের পেশি টান ও সার্ভাইক্যাল সমস্যা হয়। নাম্বার 6 হলো আমাদের অতিরিক্ত মাথা ব্যথা কিংবা কপাল ব্যথা দেখা যায় তখন যখন আমাদের সাইনোসাইটিস কিংবা অতিরিক্ত মানসিক চাপ ও চোখের সমস্যা হয়। নাম্বার 7 হলো আমাদের পা জ্বালা পোড়া করে তখনই যখন আমাদের ডায়াবেটিস, নিউরোপ্যাথি, ভিটামিন B12 কম হয়, তখনই আমাদের পায়ে জ্বালা পোড়া শুরু হয়। নাম্বার 7 হলো আমাদের নিতম্বে প্রচণ্ড যন্ত্রণা হয় তখন যখন আমাদের সায়াটিকা, আর্থ্রাইটিস কিংবা মাংসপেশির টান দেখা যায় এবং ক্যালসিয়ামের অভাব হলে আমাদের নিতম্বে প্রচণ্ড ব্যথা শুরু হয়। তাহলে বুঝতেই পারছেন আজকে আমাদের যে বিষয় নিয়ে আমরা কথা বলেছি তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন অঙ্গের ব্যথায় কোন রোগের সিগন্যাল হয়, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তবে এই বিষয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনি নিয়মিত যোগাসন করলে আজকে যে সমস্ত রোগের কথা এখানে আলোচনা করা হলো সেই রোগগুলো আপনার কাছেও আসতে পারবে না। আর যদি এই রোগগুলো আপনার শরীরে অলরেডি থেকে থাকে, নিয়মিত যোগচর্চা করার ফলে আপনার শরীর থেকে এই রোগগুলো আস্তে আস্তে বেরিয়ে যাবে। যদি বের হয়ে নাও যায়, আপনার নিয়ন্ত্রণে থাকবে। তাই আসুন প্রতিদিন নিয়মিত 1 ঘন্টা নিজের জন্য বের করে যোগচর্চা করে নিজেকে সুস্থ সুন্দর প্রাণবন্ত রাখুন। ধন্যবাদ।